আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বটবটি দিয়ে কাতলা মাছ রান্না করব। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়েছি, তেলের ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছের ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি 15-20 মিনিট মেখে রেখেছিলাম। তারপরে আমি এই মাছ ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, কড়া করে ভাজতেছি না। তো হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ 3-4টা দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু এবং বরবটি। আমি এরকম করে কেটেছি, আপনারা চাইলে অন্য রকম করে কেটে নিতে পারেন বা ছোট করে কেটে নিতে পারেন। তো এই তেলের ভিতরে এই সবজি অল্প কিছুক্ষণ ভেজে নেব এবং এর ভিতর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি আরও পরে দিব। তো কিছুক্ষণ ভাজার পরে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিলে মশলা পুড়ে ধরবে না। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি আবারও লবণ। এরপরে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে এই সবজি আমি নেড়ে দিচ্ছি এবং পানি দিয়ে এই সবজি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে ফিরে আসব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসলাম। দেখুন পানি অনেকখানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি নেড়ে দিচ্ছি এবং নামানোর আগ দিয়ে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম, দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, মাখা মাখা হলে ভালো লাগবে। এই পর্যায়ে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, জিরা গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা।